সিলেটি ফোয়া নাসুম কামাল করিয়া ফেলাইছে। এর বেশি আমি আর কিছু পারি না। তবে সিলেটি ফোয়া নাসুমের বদৌলতে জয়লাভ করেছে সিলেট টাইটান্স। 5 উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং অত্যন্ত চমৎকার বোলিং তিনি করেছেন, জয়ের বন্দরে নোঙর করতে পেরেছে। অবশেষে সিলেটে খানিকটা স্বস্তি কিন্তু দেখা গেছে। তাদের ব্যাটিং অর্ডারে স্টেবিলিটি আসছে না, বোলিংয়েও সব রিসোর্সকে ব্যবহার করা হচ্ছে না। নাসুম আহমেদ একদিন আমরা দেখলাম যে রংপুর রাইডার্সের সঙ্গে পুরো 4 ওভারও তাকে বোলিং করানো হয়নি। এর আগের দিন যথেষ্ট ইকোনমিক্যাল ছিলেন, আজকে তিনি 5 উইকেট পেয়েছেন। তবে এই 5 উইকেট পাওয়াতে আমি যদি একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করতে চাই, আমি 3টা বল আপনাদেরকে একটু দেখাবো। সেই 3টা বলই আর্মার ডেলিভারি ছিল, কিন্তু আপনারা আসলে 3টা বলকে যে অ্যাঙ্গেল থেকে দেখছেন সেই অ্যাঙ্গেলে উল্লেখযোগ্য ব্যাপার, 3টা আর্মার বলেরই 3 ধরনের সিম রিপ্রেজেন্টেশন। অর্থাৎ বল ভেতরের দিকেই ঢুকেছে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বা স্ট্রেইট এসেছে, কিন্তু 3টা বলের সিম রিপ্রেজেন্টেশনটা আসলে 3 ধরনের। সো এটাই আসলে নাসুমের বৈশিষ্ট্যের জায়গাটা, যে আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট সাইডকে তিনি লিড করছেন, স্পিন ডিপার্টমেন্টটা টি-20 ক্রিকেটে, পাওয়ার প্লেতে তার উপরই ভরসা রাখে বাংলাদেশ ক্যাপ্টেন। এবং এই যে বৈশিষ্ট্যের জায়গাটা, যে সিমের 3 ধরনের বৈশিষ্ট্য, কিন্তু বলের নেচার একরকম। আমরা একটু পুরো বিষয়টাকে আসলে ডিকোড করতে চাই। আপনারা তো দেখলেন এক ঝলকে যে নাসুম আসলে 3 ধরনের আর্মার ডেলিভারি, কিভাবে 3 ধরনের সিমের রিপ্রেজেন্টেশন রেখে তিনি তারপরে করেন। ঠিক এই মুহূর্তে সফটওয়্যারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, 2টা বলকে আসলে আমরা মূলত এখানে দেখাচ্ছি। বাম পাশের যে বলটা, সেখানে খেয়াল করে দেখেন সিমের অবস্থানটা কিন্তু খাড়া, সিমের অবস্থানটা খাড়া। ডান পাশের যে বলটা, সেখানে সিমের অবস্থানটা অনেকটা সাইড স্পিন। যাই হোক, আমার ড্রয়িং অতটা ভালো না, কিন্তু আপনারা দেখে আসলে বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কেমন। সো আলটিমেট ফ্যাক্টটা এই জায়গাটা, একটা খাড়া সিমে আর একটা সাইড স্পিন কাইন্ড অফ সিমে, কিন্তু 2টাই আর্ম ডেলিভারি। এবং সিমের রিপ্রেজেন্টেশনটা একটু খেয়াল করে দেখেন, একটা যখন ছাড়ছেন সেটা বাম পাশেরটা একটু ওয়েবল কাইন্ড অফ সিমে, আর একটা কিন্তু জেনুইন সাইড স্পিন কাইন্ড অফ সিমে যাচ্ছে। এবং জেনুইন সাইড স্পিন কাইন্ড অফ সিমে গিয়ে 2টার আচরণই কিন্তু আলটিমেটলি একই রকম হয়েছে। সো আলটিমেট যে বিষয়টা দেখতে পাচ্ছেন, যে 2টা ক্ষেত্রে কিন্তু সিমের রিপ্রেজেন্টেশনটা 2 রকমের, কিন্তু 2টা ক্ষেত্রেই বল স্ট্রেট গেছে, অর্থাৎ ব্যাটার কিন্তু আর্ম ডেলিভারি ফেস করেছেন। এবারে আমরা তার যে আরেকটা বল আছে, সেই বলটাকে যদি আমরা এখানে একটু আনতে চাই, তাহলে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, সো এই জায়গাটায় আমি আরেকটা বলকে নামাচ্ছি এবং সেটা আরেকটা যেটা আর্মার ডেলিভারির কথা আমি বলছিলাম সেটাকে নামাচ্ছি, ওকে নামিয়ে ফেলেছি। এবারে যদি আমরা একটু স্ক্রিনে ফোকাস করতে চাই, তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য, খেয়াল করে দেখবেন যে ডান পাশে আমি নতুন সেই বলটাকে নামিয়েছি, যেখানে ইন্ডেক্স ফিঙ্গারটা আসলে মূলত সিমের নিচের অংশে আছে এবং সেই সিমটা মূলত ফাইন লেগ বরাবর ক্যারি করছে বা ফাইন লেগ বরাবর ডিরেকশনটা দিচ্ছে। অন্যদিকে বাম পাশেরটাতে একদম স্ট্রেট, যেটা একটু আগে আপনারা দেখলেন। এবারে সিমের রিপ্রেজেন্টেশনটা একটু খেয়াল করে দেখেন, জাস্ট বলটা যখন যাচ্ছে এত সুন্দর, মানে ডান পাশে নতুন যে বলটা আমরা করলাম সেই বলটাতে এত সুন্দর, মানে ব্যাটারের দিকে সিমটা যাচ্ছে, চমৎকার, এবং গিয়ে একদম সিমে গিয়ে পড়লো। আর বাম পাশের যে বলটা, সেটা কিন্তু পড়েছে মূলত আসলে লেদারে গিয়ে, কিন্তু 2টার ডিরেকশনটাই আলটিমেটলি সেম, অর্থাৎ দুটোই ভেতরের দিকে বল ঢুকেছে। সো আমরা যদি একটু চিন্তা করি যে একজন বোলারের মধ্যে যে কত ধরনের বৈশিষ্ট্য আছে এবং কত ধরনের বৈশিষ্ট্য থাকার পরে তিনি ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলেন, তার দলকে সাপোর্ট দেন, তার টিমকে সাপোর্ট দেন, এবং এগুলো কিন্তু সত্যিকারের অর্থে একজন বড় বা এলিট লেভেলের ক্রিকেটারের বৈশিষ্ট্যের জায়গা। একই কাইন্ড অফ ডেলিভারি, অর্থাৎ বলতে আর্ম ডেলিভারি, ভেতরের দিকে ঢুকেছে, কিন্তু সিমের রিপ্রেজেন্টেশনটা 3 ধরনের, যেটা আপনারা পর্দায় এতক্ষণ দেখতে পেলেন, যেটা আমরা আসলে সফটওয়্যারের মাধ্যমে ডিকোড করার চেষ্টা করলাম, যে কিভাবে বলের তিনি সিম রিপ্রেজেন্টেশনটা রাখেন। এবং এগুলো কিন্তু মূলত আসলে স্কিলের ব্যাপার। এই কারণেই এই ক্রিকেটাররা আসলে ওই লেভেলের ক্রিকেটটা খেলেন। বাট টু বি ভেরি অনেস্ট, এবারে সিলেটের টিমে নাসুমকে সব ম্যাচে যে খুব বেশি রিসোর্স ওয়াইজ ইউজ করা হয়েছে ঠিকঠাক মতো, সেটা আমি বলবো না। বিশেষ করে রংপুর রাইডার্সের সঙ্গে যে ম্যাচটা ছিল, সেই রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচটা নাসুমকে আরেকটু বেটার ওয়েতে ইউজ করা যেত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে সে বিষয়টা মনে হয়। এনিওয়েজ, সিলেট জয়ের বন্দরে নোঙর করেছে, জয় পেয়েছে, বাট স্টিল স্টেবিলিটির জায়গাটায় বেশ কিছু প্রবলেমের জায়গা আছে। কন্ডিশনটা তো ডেফিনেটলি ব্যাটিংয়ের জন্য খুব বেশি সুখকর না, এবং আগে বোলিং করে সেই ফায়দাটাই আলটিমেটলি সিলেট নিয়েছে। দ্যাটস আ গুড সাইন। কন্ডিশন এখন যেরকমই হোক না কেন, সেই জায়গাটা তো প্রত্যেক টিমের জন্যই সমান। এবং নোয়াখালীর ক্ষেত্রে যদি আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে তাদের ব্যাটসম্যানদের এটা বুঝতে হবে, এই কন্ডিশনটা কিন্তু ডিফারেন্ট। এই কন্ডিশনটাতে ক্রিকেট খেলতে অনেকটা নাইম শেখের স্টাইলে, নাইম শেখ যে স্টাইলে ক্রিকেট খেলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং বিপিএল এর কন্ডিশনটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সো এইখানে
খেলতে হয় আসলে একটু ক্যালকুলেটিভ ওয়েতে, যে খেলাটা নাইম শেখ খেলেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল উইকেটস, দ্যাটস ডিফারেন্ট বল গেম, সেই জায়গাটায় আবার ব্যাপারটা ভিন্ন। তবে এই বিপিএলের আন্দাজে কেন আসলে নাইম শেখ 1 কোটি টাকায় খেলেন, সেই ব্যাপারটা আপনারা হয়তো বা বুঝে গেছেন। এই মুহূর্তে টুর্নামেন্টের টপ 3 রান স্কোরের মধ্যে নাইম শেখ আছেন। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে যে নোয়াখালীর ব্যাটসম্যানদের একটু বোঝা উচিত যে এই কন্ডিশনে আসলে আমাকে কিভাবে গেমটাকে অ্যাপ্রোচ করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।